আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো স্কোয়াশ অর জুকিনি, যে যাই বলুক। তো আমি এখানে 2টা স্কোয়াশ নিয়ে নিলাম, স্কিনটা ফেলে দেব। আর আমি আজকে এটা কি দিয়ে রান্না করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর অনেকে এই সবজিটা কিভাবে খাবেন অনেকের অপরিচিত মনে হবে, তবে খুবই সুস্বাদু। এটা আপনারা ফ্রাই করে খেতে পারবেন। তো আমি স্লাইস করে কেটে নিলাম। এখানে আমি মাছ নিয়ে নিলাম, প্রনটা দেব অবশ্যই, আর ইলিশ মাছ, ইলিশা। এই তো আমি কিভাবে স্লাইস করলাম। আর সাথে আমি পটেটো দেব, কোরিয়ান্ডারটা কেটে নিলাম কুচি করে, টমেটো, পেঁয়াজ, গ্রিন চিলি। তারপরে এটা হচ্ছে আজকে আমার ডিনার কী কী থাকবে সব কিছু কেটে নিয়ে নিলাম। তো প্রথমে অবশ্যই পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে নেবেন, সাথে টমেটো দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এরপরে গ্রিন চিলি, যেটা হচ্ছে আপনার চিলি পাউডার 1 টেবিল স্পুন, সল্ট 1.5 স্পুন, কারি পাউডার অবশ্যই স্পেশাল হচ্ছে কারি পাউডার। আমি যেহেতু কারি পাউডার ব্যবহার করি, আপনারা চাইলে কিউমিন পাউডার আর কোরিয়ান্ডার পাউডার আপনারা ব্যবহার করতে পারবেন। টারমারিক পাউডার 1/2 স্পুন। বেশি মশলা এই তরকারিতে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত মশলা আপনারা ব্যবহার করলে টেস্ট নষ্ট হয়ে যাবে, যেহেতু সফট একটা ভেজিটেবল স্কোয়াশটা। আর মশলাটা কষানোর পরে আপনারা প্রন এবং ইলিশার যে মাছের 2টা পিস নিলাম, অবশ্যই এটা ফ্রাই করে নেবেন। প্রনটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে আসে। তো কিছুক্ষণ কষানোর পর আমি এখন পটেটোসগুলি দিয়ে দেব, স্ল্যাশ করে কেটে রাখা। আপনারা কিছুক্ষণ মশলার সাথে হালকা ফ্রাই করে নেবেন পটেটোগুলি। তারপরে আপনারা জুকিনিটা একসাথে দিয়ে দিবেন, কারণ পটেটোটা সফট। আমাদের এখানকার পটেটো অল্পতে সফট হয়ে যায়। পরে দিয়ে দিলাম স্কোয়াশটা। অনেক সফট সবজিটা। অনেকে যদিও না জেনে থাকেন বা অপরিচিত মনে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন ফার্স্ট দেখলাম বাংলাদেশে থাকা অবস্থায়, তো আমারটা থিঙ্ক করতাম যে আসলে এটা কীভাবে খেলে টেস্ট বাড়ে। তো দেখলাম যে না, ফ্রাই করে মজা আছে, কারিতেও মজা আছে। এই তো আমার সবজি থেকে, ভেজিটেবল থেকে আপনার পানিটা বের হয়ে গেল। আর আপনার চাইলে অপশনাল, আমি যেহেতু একটু ঝোল আকারে রান্না করতেছি, যেহেতু এটা বাচ্চারাও খাবে, আচ্ছা, তার কারণে আমি একটু পানি দিলাম। আপনার ইচ্ছা, আপনি না দিলে আরও টেস্ট থাকবে এই সবজিটাতে। এর মধ্যে একটু আপনারা পেঁয়াজ ফ্রাই করে দিয়ে দেবেন। অনিয়ন ফ্রাইটা দেওয়ার কারণ ভালো একটা স্মেল আসে সবজিটার ভিতর থেকে। এর মধ্যে আমি একের পর এক টমেটো, গ্রিন চিলি, আপনারা যারা অপশনাল আগেও দিতে পারেন এগুলি, কাঁচামরিচটা, গ্রিন চিলি,
আর আমি যেহেতু ঝাল একটু কম খাই ওই হিসেবে আমরা একটু পরেই ব্যবহার করে থাকি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এ হচ্ছে আজকে আমার নর্মাল একটা রেসিপি হয়ে গেল। আমার যেহেতু একটু ঝোল আকারে হয়েছে, আপনারা চাইলে পানি না দিতে পারবেন। একদম ধনেপাতা দিয়ে দিবেন, ধনেপাতা অবশ্যই দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।